21শে আগস্ট মেয়েটার জন্মদিন ছিল। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, হাঁটি হাঁটি পাপা করে। তো সবাই মেয়ের জন্য আশীর্বাদ করবেন। আসলে দেশের যে পরিস্থিতি, এর ভিতরে ভিডিও আপলোড করার মতন মন মানসিকতা নেই। তারপরেও ভিডিও দেখতে দেখতে এখন এতটাই খারাপ পরিস্থিতি হচ্ছে, তো ভাবলাম মেয়ের জন্মদিনের ভিডিওটা আপনার সাথে শেয়ার করি, তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। তো আগের দিন মাংস টাংস কেটে নিয়েছিলাম আমি, আর এই তো রাত্রেবেলায় পিঠা ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো আমরা তিনজন মিলেই বানিয়েছি, তবে সবচেয়ে বেশি যে বানিয়েছে আমাদের একটা ম্যাডাম। তো তার দেখেন হাতের কারুকাজটা অনেক বেশি সুন্দর, তার কাছ থেকে শিখেও নিলাম, সেই সাথে আপনাদেরও দেখাচ্ছি, চাইলে আপনারাও এভাবে ডিজাইন করতে পারেন। আর এই পিঠাটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ, তো ওকে উদ্দেশ্য করেই আমি পিঠাটা বানিয়েছি। তো দুধের শিরায় ভিজাবো করে, কিন্তু যে যার কাছ থেকে আমি রাখি সে আসেনি, যার কারণে আর চিনির শিরায় ভেজানো হলো। আর এখানে একটা পুডিং বানিয়েছে। তো পিঠাগুলো দেখেন সকালবেলা ফুলে ফেপে পুরো কত সুন্দর হয়ে গেছে। আর এগুলো আমি এখন সকাল সকাল ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর এগুলো তো সন্ধ্যায় বের করা হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। খুব বেশি আয়োজন না, তারপরও একা হাতে করতে তো সময় লাগে। তাছাড়া আগের দিন তো সবাই আমাকে হেল্প করেছিল, কিন্তু আজকে একাই ছিলাম। আর তেমন বেশি রান্না বান্না না, কারণ আয়োজন তো বেশি না। এদিকে আমি মশলাটা করতেছিলাম, আর এদিকে আমার কেক নিয়ে চলে আসছে, যেহেতু সারা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। তো দেখেন এজন্য তাড়াতাড়ি করেই 3টার দিকে কেকটা ডেলিভারি দিয়ে দিল। তো কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভালোই লেগেছিল। আর মেয়ের তো খুবই বেশি পছন্দ হয়েছে, তার সাথে সাথে যে বাচ্চাগুলো এসেছিলো তাদেরও ডিজাইনটা খুব বেশি পছন্দ হয়েছিল। আর আমার মেয়ের জামার কালার আমি দিয়েছি। এদিকে আমি রান্না বান্না স্টার্ট করে দিছি খুব তাড়াতাড়ি, যাতে করে আমার ঠিক সন্ধ্যা রান্না হয়ে যায় আর রেডি হয়ে তাড়াতাড়ি কেকটা কাটিং করতে পারি। আর বৃষ্টির কথা কি বলবো, এত পরিমাণে বৃষ্টি। আর মেয়ের জন্মদিনের সময় পুরো এরকম বৃষ্টি থাকে। দূরের মানুষ বললে তারা কখনোই আসতে পারে না। মশলাগুলো এখন কষিয়ে নিচ্ছি, মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা রান্না করে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে তো আমি চিকেন বিরিয়ানি রান্না করব, সেটা তো বলাই হয়নি। যেহেতু মেয়েকে উদ্দেশ্য করেই সবকিছু আয়োজন, তো ও বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে। গতবার অন্য আইটেম করেছিলাম, তো ওর কাছে তেমন ভালো লাগেনি। আর বাচ্চাদের যেহেতু আয়োজন আজকে, তো বাচ্চারা সবাই বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই ভাবলাম বিরিয়ানি বানাই। তার সাথে ডিম ভাজা করেছিলাম। আর এদিকে কিন্তু আমাদের পার্টি শুরু হয়ে গেছে। তো সেদিন প্রাকৃতিক দুর্যোগের কথা আর কি বলবো, কারেন্টের যে পরিমাণে ডিস্টার্ব করেছে তা তো বলার বাহিরে। তো ভাগ্য ভালো যে কেকটা যখন আমরা কাটবো ঠিক তখনই আবার কারেন্টটা চলে এসেছিলো, কিন্তু আমাদের বড় লাইট জ্বালানো উচিত ছিল, সেটাই মিস করে গেছি। এখন তো ছবিতে কালো কালো দেখে সেটা উপলব্ধি করতে পেরেছি যে কেন আমরা এটা ধরালাম না। তো এই মুহূর্তে মনে হয় কারেন্ট ছিল না, কারণ এই যে পাশে ব্যাটারি লাইট জ্বালানো, তো আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, এভাবেই কাটলো মামুনির জন্মদিন। তো ওর যারা বন্ধু বান্ধব আছে তাদের নিয়েই কেকটা কাটা হলো। আর আমার 2-1জন ভালোবাসার মানুষ তারাও ছিল। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে বলবো, সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। ও যাতে ভালো মনের মানুষ হতে পারে, দেশ ও দশের সেবা করতে পারে, আলোয় আলোকিত হোক ওর জীবন, সেই কামনা করছি। সবার কাছ থেকে ধন্যবাদ সবাইকে।